দিনহাটা সংহতি ময়দানে জনসভা জোর কদমে প্রচারে দিনহাটা 1B ব্লক সভাপতি। কেন্দ্রীয় বাজেটে বাংলার প্রতি বঞ্চনা এবং বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামীকাল 23শে ফেব্রুয়ারি রবিবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর আহ্বানে দিনহাটা সংহতি ময়দানে এক বিশাল জনসভার প্রস্তুতি চলছে। এই সভাকে সফল করতে দিনহাটা 1B ব্লকের সভাপতি অনন্ত বর্মন অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। প্রতিদিনই তিনি বুথ মিটিং, পথসভা, মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। তৃণমূলের শক্তি বাড়াতে বিজেপি কর্মীদের দলে টানছেন। ভেটাগুড়ি, পুটিমারি, ভিলেজ 1, ভিলেজ 2 এই 4টি অঞ্চলে তিনি একের পর এক রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। দলীয় সূত্রে জানা গেছে, শুধু এই 4টি অঞ্চল থেকে অন্তত 4,000 কর্মী সভায় যোগ দেবেন। গোটা বিধানসভা জুড়ে ব্যাপক প্রচারের ফলেই জনসভার মোট উপস্থিতি 20,000 ছাড়িয়ে যেতে পারে বলেই অনুমান করা হচ্ছে। দিনহাটা 1B ব্লক সভাপতির প্রচেষ্টায় এলাকা জুড়ে তৃণমূল কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। বিজেপি ছেড়ে একাধিক কর্মী তৃণমূলে যোগ দিচ্ছেন, যা শাসক দলের শক্তি আরও বৃদ্ধি করছে। দিনহাটায় জনসমক্ষে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে উঠছে, আর অনন্ত বর্মনের নেতৃত্বে দলের প্রচার কার্যক্রম এখন চরমে। এখন নজর থাকবে দিনহাটা সংহতি ময়দানে ঐতিহাসিক জনসমাবেশে, যেখানে তৃণমূলের শক্তি প্রদর্শনের পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে বাংলার দাবি তুলে ধরা হবে। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মাননীয় উদয়ন গুহ মহাশয় আগামী রবিবার সংহতি ময়দানে যে জনসভার ডাক দিয়েছেন, সেটা জনজোয়ারে পরিণত হবে। একটা ঐতিহাসিক জনসমাবেশ হবে। গোটা দিনহাটা বিধানসভা জুড়ে পুরোদমে প্রচার চলছে, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা বুথে। আমরা আশা করছি দিনহাটা বিধানসভা থেকেই 20,000-এর উপর লোক এই জনসভায় যোগদান করবেন। আর আমার ব্লকের দিনহাটা 1B ব্লকের ভেটাগুড়ি 1, পুটিমারি 1, দিনহাটা ভিলেজ 1 এবং দিনহাটা ভিলেজ 2 এই 4টা অঞ্চলেও জোর কদমে প্রচার আমাদের চলছে। এই 4টা অঞ্চল থেকেও খুব কম করে 4,000 লোক আসার সম্ভাবনা আছে, প্রস্তুতি চলছে। আর গোটা বিধানসভা জুড়ে, দিনহাটা বিধানসভা জুড়ে 20,000-এর উপরে লোক সমাগম এখানে হবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সন্ত্রাস যে শেষ কথা নয়, সেটা হারে হারে আজকে বুঝতে পেরেছেন। কেন্দ্রের যিনি প্রতিমন্ত্রী ছিলেন, কুচবিহারের সাংসদ, তার নিজের এলাকা ভেটাগুড়ি, সেখানে কোনো উন্নয়ন নেই। আজও সেখানকার মানুষ আমাদের মন্ত্রীর, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রীর কাছে দাবি করছেন, আমরা দাবি করছি, আমাদের লোকজন দাবি করছেন একটা রাস্তার জন্য, কোথাও পথবাতি লাগানোর জন্য, কোথাও বিভিন্ন ধরনের যে কাজগুলো বকেয়া রয়েছে, একটা কাজও গত 5 বছরে ভেটাগুড়ির বাসিন্দা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি ভেটাগুড়ির জন্য তো করেননি, কোথাও কোনো সেরকম উল্লেখযোগ্য কাজই ওনার নেই। একটাই যেটা করেছেন সেটা হচ্ছে লাগামহীন সন্ত্রাস, মানুষের উপর জোর জুলুম করে, সন্ত্রাস করে যে ভোটে জেতা যায় না। আজকের দিনে হারে হারে মানুষ সেটা বুঝিয়ে দিয়েছেন। তাই তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমরা যেহেতু সারা বছর তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা মানুষের সঙ্গে থাকে, জনসংযোগে থাকে, সুতরাং 2026-এ আমরা আমাদের প্রস্তুতি শুরু করে দিয়েছি। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414।